لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله প্রসিদ্ধ হাদিস আমরা জানি সবাই বুনিয়াল ইসলাম আলা খামস ইসলামের ভিত্তি পাঁচটি স্তম্ভ কালিমায়ে শাহাদাত নামাজ রোজা যাকাত এবং হজ নামাজ যাকাত রোজা হজ যখনই একজন ব্যক্তি কালিমার মাধ্যমে ঈমান আনলো ইসলাম ধর্মে প্রবেশ করলো মুসলিম হলো আল্লাহর পক্ষ থেকে তার উপর ফরজ দিন রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজ আদায় করা আছে as-সালাওয়াতুল খামস পাঁচটি সালাত ফজর যোহর আসর মাগরিব এশা আর যাকাত নিত্য প্রয়োজনের অতিরিক্ত যার কাছে সম্পদ আছে এবং ওই সম্পদের উপর 1 বছর অতিবাহিত হয়েছে 1 বছর পার হয়েছে তাহলে তার উপর যাকাত যোগ্য যেসব অর্থ সম্পদ ওগুলোর যাকাত আদায় করবে এটাও ফরজ নামাজের মতোই ফরজ রমজান মাসের রোজা মাশাআল্লাহ রমাদান মুবারক পার হলো আল্লাহ তাআলা আমাদেরকে রোজার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এটা ইসলামের তৃতীয় রকম তৃতীয় স্তম্ভ চতুর্থ কালিমায়ে শাহাদাত সালাত যাকাত এবং সাওম সিয়াম
এবং সংশ্লিষ্ট অন্যান্য আমল। এই হজ এটা বহুত বড় ইবাদত, আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি বহুত বড় ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন সূরা আলে ইমরান ৪র্থ পারার শুরুতে, আলে ইমরান সূরার মধ্যে আয়াত إن أول بيت وزع للناس للذي ببكة مباركا وهدى للعالمين إن أول بيت وزع للناس للذي ببكة মানুষের হেদায়েতের জন্য এই জমিনে সর্বপ্রথম যে ঘর বানানো হয়েছে তা হলো মক্কাতে যে ঘর আছে বাইতুল্লাহ শরীফ। যে ঘরকে আমরা কি বলি, আরে ভাই কি বলা হচ্ছে আপনি শুনছেন না কেন? ইসলামী বলে মনে হচ্ছে। كيف بطالب العلم يدرس في المدرسة ويفعل هذه المنكرات؟ من يأخذ الجوال ويستعمله وحتى بهذه الصورة المنكرة الذي يخالف الشعائر، شعار الزمان يوم الجمعة، شعار المكان المسجد، شعار البيئة عند الموعدة، ثم هو طالب علم لا يستحق أن يسمى طالب علم. إن أول بيت وزع للناس للذي ببكة প্রথম ঘর, বরকতের কেন্দ্র, হেদায়েতের কেন্দ্র, সকল জগৎবাসীর জন্য, সকল বিশ্বের জন্য হেদায়েতের কেন্দ্র, বরকতের কেন্দ্র এই ঘর। আল্লাহ বলছেন এই ঘর সর্বপ্রথম বানানো হয়েছে। সর্বপ্রথম যে ঘর বানানো হয়েছে সেটা মক্কার এই ঘর বাইতুল্লাহ। ফীহি আয়াতুম বাইয়িনাত, এই ঘরে রয়েছে স্পষ্ট অনেক নিদর্শন। মাকাম ইব্রাহিম, বড় এক নিদর্শন হলো মাকাম ইব্রাহিম, বাইতুল্লাহর পাশেই। দরজা যেদিকে সেদিকে কাছে নিকটে। ফীহি মাকাম ইব্রাহিম ওয়ামান দাখালাহু কানা আমিনা, যেই ঘরে প্রবেশ করবে সে নিরাপদ, সে নিরাপদ। আরেক নিদর্শন। এর চেয়ে আরো বড় নিদর্শন হলো হজ, যে বাইতুল্লাহর সাথে যুক্ত। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর হক, মানুষের উপর আল্লাহর হক। এই বাইতুল্লাহ জিয়ারত করবে, বাইতুল্লাহ হজ করা, এটা মানুষের উপর আল্লাহর হক। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সামর্থ্য আছে ওখানে পর্যন্ত পৌঁছা, তার উপরেই হজ ফরজ। বাইতুল্লাহ জিয়ারত করা এটা নির্ধারিত, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফরজ, এবং আল্লাহর হক এটা বান্দার উপর। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, যে এই ফরজকে অস্বীকার করলো আল্লাহর কি ক্ষতি? আল্লাহর কোনো ক্ষতি নেই। আল্লাহ সকল জগৎবাসী থেকে এই ফরজকে অস্বীকার করলে তো ইমানে থাকবে না। আর যদি ফরজটা মানে কিন্তু আমল করছে না, আমল করছে না, কোনো ওজোর নাই, কোনো ওজোর নাই, খামাখাই দেরি করছে ফরজটা আদায় করতে। সামর্থ্য আছে বাইতুল্লাহতে পৌঁছা, কিন্তু
কোন ওজোর ছাড়া, কোন প্রতিবন্ধকতা নাই, শরীয়ত সমর্থিত কোন ওজোর, কোন প্রতিবন্ধকতা নাই, তারপরে অবহেলা করে করে দেরি করছে, এটাও এক ধরনের কুফর। এই আয়াতে এটার দিকেও ইঙ্গিত আছে। আকীদাগত ভাবে সে হজকে ফরজ মনে করে যে মানুষের উপরে যার সামর্থ্য আছে তার জন্য হজ আদায় করা ফরজ, এই মাসালা, এই বিধান সে মানে, কিন্তু আমলের ক্ষেত্রে অবহেলা করছে, কোন ওজন ছাড়া বিলম্ব করে চলছে, অবহেলা করে চলছে, এটাও এক প্রকারের কুফরি, এটা আমলের কুফরি, কবিরা গুনাহ। এটা কি কবিরা গুনাহ? হজ কোন ওজর ছাড়া বিলম্ব করা, হজ আদায় করতে কবিরা গুনাহ। এই আয়াত থেকে সাহাবায়ে কেরাম এটাই বুঝেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যার কোনো ওজর নাই তাও বিলম্ব করছে, হজ করার সামর্থ্য আছে কিন্তু বিনা কারণে দেরি করছে, এই কি ইহুদি হয়ে মারা যায় না খ্রিস্টান হয়ে মারা যায় আল্লাহ জানে। এই মর্মে একটি হাদিসও আছে এবং আয়াতে এদিকে ইঙ্গিত আছে যে যার সামর্থ্য আছে সে হজ আদায় করতে বিলম্ব করবে না, দ্রুত করবে। এমনি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিদ করেছেন যে হজ আদায় করতে বিলম্ব করবে না, প্রথম সুযোগে হজ করো, প্রথম সুযোগে হজ করো, কারণ তুমি জানো না কোন সময় কি ওজর চলে আসে, কোন সময় কি হালাত হয়ে যায়। আজকে সামর্থ্য আছে, কালকে সামর্থ্য নেই, এমন অসুস্থ হয়ে পড়েছে এখন আর হজ করতে পারছো না, অর্থ সম্পদ শেষ হয়ে একবারই ফকির হয়ে গিয়েছ, এখন যাওয়ারই সামর্থ্য নেই, বা অন্য কোন প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। অনেক সময় তো আন্তর্জাতিক কারণেও এরকম হালাত হয়ে যায় যে হজ করা সম্ভব হয় না, আল্লাহ না করে। সেজন্য আন্তর্জাতিক দেশের মধ্যে এরকম হালাত হয়ে যায়, দেশের মধ্যে এরকম হালাত হয়ে যেতে পারে যে হজ করা সম্ভব হচ্ছে না। এজন্য হজ ফরজ হওয়ার পর কোন ধরনের ছুতা বাহানা আশ্রয় না নেওয়া, দ্রুত হজ পালন করা, এই ধারণা ঠিক নয় যে আচ্ছা করব, কারণ ভবিষ্যৎ অস্পষ্ট, অজানা, আমার ভবিষ্যতে কি হয় না হয় সেটা আমার কাছে অজানা। এমনকি আমার শেষ সময় চলে আসতে পারে, হজ করবো করবো করে করা হলো না, মৃত্যুবরণ করে ফেলবো, হয় কি হয় না? কি হবে এই হজের? এজন্য হজ আদায় করা ফরজ এবং যত দ্রুত পারা যায় প্রথম সুযোগে হজ আদায় করা জরুরি। হজে যেতে বিলম্ব করার ক্ষেত্রে মানুষ অনেক ওদের নিজেরা বানায়, অনেকে তো অনেক আগ্রহ, সামর্থ্য নেয়, কান্নাকাটি করে, আল্লাহর কাছে দোয়া করে। কোন ব্যক্তি থাকে, প্রতিষ্ঠান থাকে, তারা মানুষকে হজ করায়, সেখানে দরখাস্ত দেয়, নিজের সামর্থ্য নেই, কিন্তু যাকে আল্লাহ সামর্থ্য দিয়ে রেখেছেন পৌঁছতে পারে বাইতুল্লাহতে, মসজিদে হারাম নামাজ পড়ার তার তৌফিক আছে, বাইতুল্লাহ তওয়াফ করার তৌফিক আছে, মিনা, আরাফা, মুজদালিফার মতো ইসলামের প্রতীকগুলো, নিদর্শনগুলো জিয়ারত করার সামর্থ্য আছে, কিন্তু যাচ্ছে না। এক হলো এরকম অবহেলা, আর এক হলো আরেকজনের সামর্থ্য নেই, সে সেজদা করে কাঁদছে আল্লাহর কাছে, আল্লাহ আপনার ঘর না দেখিয়ে আমাকে দুনিয়া থেকে নিয়ে না। দেখেন, পরীক্ষা, সবার জন্য পরীক্ষা, একে আল্লাহ তৌফিক দিয়েছে
জন্য পরীক্ষা যে আল্লাহ তাকে সাড়া দিচ্ছে কিনা। আরেকজনের মধ্যে আগ্রহ আছে, যাওয়ার তৌফিক নাই, তার জন্য পরীক্ষা সে সবর করছে কিনা। তো কান্নাকাটি করে এটা বেসবরি না, এটা আরো ভালো। আল্লাহর কাছে চাচ্ছে সে, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। তো মানুষ নিজের থেকে ওজন দাঁড় করে, নিজের পক্ষ থেকে দাঁড় করানো ওজন, নিজে বানানো বাহানা ছুতা, এগুলো কারণে যদি কেউ হজে যেতে দেরি করে কবরে জবাব দিতে পারবে না, হাসরে জবাব দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসব বানানো ওজন গ্রহণযোগ্য নয়। কি বানানো ওজন? অনেক বানানো ওজন আছে। মেয়েটাকে এখনো বিয়ে দিতে পারেনি, বিয়ে দিতে তো এখন কেমন মানুষ আমি, বাপ কেমন, সেই হিসেবে আর কি বিয়ে দেওয়ার কতদিন লাগবে বুঝতে পেরেছে? বিয়ের নিয়োগ করতে লাগে 1-2 বছর, 2-4 বছর। এরপরে খোঁজ খবর দেখাশোনা করতে করতে আরো বছর 2, এরপরে তারিখ করতে, তারিখের আগের প্রস্তুতি নিতে আরো বছর খালি। এরকম আছে ঘটনা, আমি এমনি আন্দাজ করে বলছি না। কিন্তু হাটাজারির হযরত মাওলানা, হাটাজারি মাদ্রাসার মাওলানা মুমতাজুল করিম সাহেব এক মুরব্বী ওস্তাদ ছিলেন, ইন্তেকাল করে গেছেন, আল্লাহ জান্নাত নসিব করে। ওনার সঙ্গে ছিলাম কোন এক ঘটনা। তো উনি ওনার পরিচিত বন্ধু মানুষ, দিনদার দিনী ভাই, তার কাছে গিয়েছেন কোন বিষয়, বললেন যে আপনি দিনের একটা কাজ করবেন বলেছিলেন, আপনাকে আমাকে বলেছিলেন যে আমি যেন স্মরণ করে দিতে চাই, আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এসেছি। তিনি বললেন হ্যাঁ আমার মনে আছে কথাটা, তো আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে 6 মাস পরে, তারিখও ঠিক হয়ে গেছে, 6 মাস পরে তারিখের কথা বললেন। বিয়েটা হয়ে যাক, এরপরে দেখবো ইনশাআল্লাহ। তো তারিখ হয়েছে, সেটা 6 মাস আগে তারিখ হয়েছে। তারিখ তো আর আগে করেছেন, এটা তো ওনাকে বলছেন যখন, তখন 6 মাস বাকি আছে। এই 6 মাস উনি ব্যস্ত। চিন্তা করেন, আল্লাহ তাআলা বিয়েকে বানিয়েছেন একবারই সহজ। বিয়ের মধ্যে শরীয়ত কঠিন কোনো ফর্মালিটি রাখেই নাই। অবশ্যই এটা তো হবে যে জনজনের সাথে একটা ভবিষ্যৎ, একটা জিন্দেগি শুরু হচ্ছে, নতুন জীবন শুরু হচ্ছে জনজনের, মিল মহব্বতের সাথে ওই জীবনটা তারা কাটাতে পারবে। ও দুটো পক্ষের অভিভাবক এটা একটু ফিকির করবেন, নিশ্চিত হবেন, এটা তো ঠিক আছে, এটা তো কিছু সময় লাগবে। কিন্তু এছাড়া অনেক ফর্মালিটি আমরা বিয়ে শাদীর মধ্যে ঢুকিয়ে নিয়েছি, যেগুলো শরীয়তে কোনটা সর্বোচ্চ যায়, অনেক কিছু না যায় ফর্মালিটিও মনে ঢুকিয়েছে। অনেক আছে সর্বোচ্চ যায়, কিন্তু ওটাকে জরুরি মনে করে খালি বিলম্ব করবে। তো এখন ওরকম ফর্মালিটিওয়ালা বিয়ে যদি আপনি হজের জন্য বাহানা বানিয়ে রাখেন, মেয়ের বিয়ে হয়ে যাক তারপরে, শরীয়তে এমন কোনো মাসালা নাই মেয়েকে বিয়ে দেওয়ার আগে হজে যাওয়া যায় না। আপনি দিয়ে দেন, তাড়াতাড়ি বিয়ে ছেড়ে দেন, কিন্তু সারতে দেরি হচ্ছে, সেজন্য যদি আপনি হজ আবার দেরি করেন, তাহলে এটা আরো গুনাহ। আপনি ওসিয়ত করে দেন, আপনার ছেলেকে দায়িত্ব দেন, ভাইকে দায়িত্ব দেন, মেয়ের মামাকে দায়িত্ব দেন। যদি আল্লাহ না করেন, আগে যেমন হজের সফর ছিল, কত মাস লাগতো আসা যাওয়া, তখন মানুষ চিন্তা করতে এর ভিতরে যদি মরে যায়, তো মরে যাওয়া তো আমি ঘরে থাকা অবস্থায় সন্ধ্যায়
আছি, হয়তো সকালে নাই, সকালে আছি হয়তো কি নাই, সন্ধ্যে নাই। তো ওটাকে তো আপনি বিষয় মনে করছেন না। তো বিয়ে দিতে দেরি হচ্ছে, দেরি হজ করে আসেন, হয়তো কি ভালো করে দোয়া করেন, আল্লাহ আমার ছেলের জন্য নেক মেয়ে মিলিয়ে দেন, মেয়ের জন্য নেক ছেলে মিলিয়ে দেন। আমার মতো আরো যারা এরকম নিজের ছেলে বা মেয়ের বিয়ে নিয়ে পেরেশান, আল্লাহ তাদের পেরেশানি দূর করে দেন, তাদের এই দায়িত্বটা সহজে পালন করার আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। ওখানে গিয়ে দোয়া করেন, আল্লাহ সহজ করে দিবেন। এটা এক বাহানা। আরো দুর্বল বাহানা, আরো দুর্বল বাহানা, একটু বয়স হোক, এত তাড়াতাড়ি হজ করলে হজ ধরে রাখতে পারবো না, এত তাড়াতাড়ি হজ করলে হজ ধরে রাখতে পারবো না, হজ ধরে রাখতে হবে। কাজে আরো পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কি কঠিন কথা। এর মানে কি, উনি চাচ্ছেন আমি আরেকটু মুত্তাকি পরহেজগার হই, আরেকটু ধার্মিক হই, তারপর হজ করবো। তো এর মানে আমি ধর্মের অনেক কাজ এরকম ছেড়ে রেখেছি, এখন না পরে পরে এসব আস্তে আস্তে করবো, তারপর হজ করবো। তাহলে শুধু হজকে পিছাচ্ছে না, অনেক কাজকে কি এরকম বিলম্ব করছে, পিছনের কাতারে ঢেলে দিচ্ছে। এটা আরেক অন্যায়, আরেক অন্যায়। নেক কাজে দেরি করতে নাই। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, মাগফিরাতের রাস্তার দিকে, জান্নাতের রাস্তার দিকে দ্রুত অগ্রসর হও, দ্রুত অগ্রসর হও, দাও, বিলম্ব নয়। নেক কাজে দেরি করতে নেই। বিশেষ করে হজের মতো আমল বছরে একবার, জিন্দেগিতে একবার খরচ করেছেন আল্লাহ তাআলা, শুধু বছরে একবার। আর আল্লাহ তাআলা পুরো জিন্দেগিতে কতবার খরচ করেছেন? একবার। খরচ হচ্ছে একবার, খরচ হয় একবার। এত সহজ। তাও আমি এটার জন্য বাহানা করি, লা ইলাহা ইল্লাল্লাহ। নেক কাজে দেরি করতে নেবে আমার। এই চিন্তা করা যে আরো পড়াশোনা করবো, এখন করলে, এখন দাড়ি রাখা শুরু করে নেন, দাড়ি তো হয়ে যাবে কিভাবে? দাড়ি যদি আপনার কাছে এত গুরুত্বপূর্ণ হয়, তো এখন কোনো দাড়ি মুন্ডা, এখন কোনো দাড়ি খাটো করেন, মুন্ডা কোনো না খাটাও করবেন না। এক মুষ্টির কম যদি খাটো করেন, দাড়ি খাটো করাও না, মুন্ডি ভালোও না। দাড়ি যখন এত গুরুত্বপূর্ণ যে দাড়ি ছাড়া আমি মাওলার ঘর জিয়ারত করি কিভাবে, দাড়ি ছাড়া আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির কবর জিয়ারত করি কিভাবে, শরফ। দাড়ি রাখবো, তারপর হজ করবো। দাড়ি এত গুরুত্বপূর্ণ হলে ভাই এখন থেকে দাড়ি রাখে, দেরি না করি, এখন থেকে দাড়ি রাখে, হিম্মত করি। একটু সাহসের দরকার, একটু সাহসের দরকার। আমি মুসল্লি, সকল নবী মুসল্লি ছিলেন, দাড়িওয়ালা মুসল্লি। সকল সাহাবী মুসল্লি ছিলেন, দাড়িওয়ালা মুসল্লি। একটু সাহসের দরকার। কখনো পুরুষ চায় স্ত্রী বাধা দেয়, কখনো স্ত্রী উদ্বুদ্ধ করে, পুরুষের মন তৈরি হয় না, প্রস্তুত হয় না। এটা হলো একটু সাহসের ব্যাপার, একটু হিম্মতের ব্যাপার। নিশ্চয় কোন মুসলমান দাড়ির বেশভূষাকে অপছন্দ করে না, সম্ভব এটা। কোন মুসলমান দাড়িওয়ালা ভেষ, দাড়ির বেশভূষাকে কোন মুসলমান অপছন্দ তো করতে পারে না, কখনো করবে না, কোন মুসলমান করে না, করে না। এটা শুধু একটা দুর্বলতা। কোন সময় কোন কারণে অভ্যাস হয়ে গেছে দাড়িতে হাত দেওয়া, ওটা থাকতে পারছে না। এটার জন্য হাকিম মোহাম্মদ হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলতেন, কমপক্ষে তুমি এই কাজ করো, একা একই আয়না ধরে দেখো তোমার চেহারার দিকে, আল্লাহ এই চেহারাটা কেমন বানিয়েছে, আমি কি করে রেখেছি এটাকে।
নিজেকে বলো, নিজেকে বলো যে আমি অন্যায় করছি না, কাজটা খারাপ করছি। আল্লাহ নেক বান্দাদের সুরত অবলম্বন করা দরকার। কোরআন কারীমে দেখেন মুসা আলাইহিস সালামের ঘটনাতে আছে না, হারুন আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের ঘটনাতে হারুন আলাইহিস সালাম ভাই মুসাকে বলছেন লা তাখুদ বিলিহিয়াতি, ভাই নারাজ হয়েছিলেন কোনো কারণে, দাড়ি ধরেছেন, ভাই আপনি আমার দাড়ি ধরে, আমার নিয়ত ভালো ছিল, আপনি যে ধারণা করছেন আমি যে কাজ করতে করা উচিত ছিল আমি করে নাই, আপনি ভাবছেন আমি আপ্রাণ চেষ্টা করেছি, আমি আপ্রাণ চেষ্টা করেছি, আপনি আমার দাড়ি ধরেন। হারুন আলাইহিস সালামের দাড়ি ছিল কিনা? সব নবীর দাড়ি ছিল, সব নবীর দাড়ি ছিল। তো নবীদের, সাহাবীদের, ওলিদের যে সূরত, এটা তো পছন্দ হবেই সকল মুমিনের, অবশ্যই পছন্দ, কিন্তু পেরে ওঠেন। এই পেরে ওঠার জন্য হিম্মত, সাহস। যাই হোক, দাড়ি রাখবো তারপরে হজ করবো তা না, হজ করেন, হজের বরকত আল্লাহ দাড়ি রাখায় দিন, হজ করেন, হজের আগে নিয়ত করে ফেলেন, হজের আগে দাড়ি নিয়ত করে ফেলেন, আর ধরবো না, আর আক্ষর লাগাবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অমুসলিম শাসকের দূত এসেছিল, দাড়ি মুন্ডা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারার দিকে তাকাতে পারেননি, বলেছিলেন এমন কেন? সে বলল আমাদের গুরু, আমাদের বড় ব্যক্তি আমাদেরকে এই নির্দেশ দিয়েছে, এবং সে রব শব্দ ব্যবহার করেছে, আমাদের রব আমাদেরকে এরকম বলেছে যে দাড়ি মুন্ডাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাকিন আমারানি রব্বি, ওয়ালাকিন আমারানি রব্বি আন উফিয়াল লিহা, কিন্তু আমার রব রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন দাড়ি লম্বা করতে, দাড়ি লম্বা করতে, মোচ খাটো করতে। ভাইরা আমার, তো দাড়ি রাখতে পারছি না, রাখা হচ্ছে না, এই জন্য হজ বিলম্ব করবেন না কখনো, বরং হজ সামর্থ্য হয়েছে, তৌফিক হয়তো হজ করে ফেলেন এবং সেখানে ভালোভাবে চেষ্টা করেন, মুজাহাদা করেন, দোয়া করেন, আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দেবেন দাড়ি লম্বা করার ইনশাআল্লাহ। এরকম অনেক কিছু মানুষ নিজের থেকে বানায়। আচ্ছা এই ঝামেলাটা দেখ, আচ্ছা এই ঝামেলাটা দেখ, ব্যবসা হালাত, ব্যবসায়ীদের ব্যবসার ওজন থাকে, ব্যবসাটা একটু একটু প্রতিষ্ঠিত হবে, একটু গুছিয়ে আনি, প্রতিষ্ঠানটা একটু কি গুছিয়ে আনি। এই গুছিয়ে আনা এটা একদিন পর একদিন বাড়তেই থাকে, গুছিয়ে আনার কাজ শেষ হয় না, শেষ হয় না। দুনিয়াতে ঝামেলা চলতেই থাকে, ঝামেলা শেষ হওয়ার পরে অমুক ন্যাক কাজ করবো, এই নিয়ত যে করবে ওর ন্যাক কাজ তৌফিক হবে কিনা আল্লাহ জানে। নিয়ম হলে যত ঝামেলা আছে এর ভিতরে বাড়ে, বস হজ ফরজ হয়েছে আর দেরি না, হজ ফরজ হয়েছে আর কি না দেরি, তাহলে তৌফিক হয়ে যাবে। এবং দেখা যাবে পরে ঝামেলা শেষ, ঝামেলা শেষ করার জন্য যে হজ বিলম্ব করে ওর ঝামেলা সহজে শেষ হয় না, ঝামেলা শেষ হয় না, হজ করবে ঝামেলা শেষ হয়ে যাবে। এটা পরীক্ষিত, জিজ্ঞেস করেন ব্যবসায় হাজি সাহেবদেরকে জিজ্ঞেস করেন। এখন এই বছরের তো এখনো হয়তো কিছু সুযোগ থাকতে পারে, নিয়ত করলে আপনি হয়তো বা, ঠিক আমি জানি না, কিন্তু এই বছর যদি নাও পারি আগামী বছরের জন্য এখন থেকে ফিকির করবো, এখন থেকে আগামী বছর থেকে আমি এখন থেকে যদি ফিকির করি ইনশাআল্লাহ আগামী হজের মধ্যে যাদের ফরজ হজ আদায় হয় না আগামী হজ চলে যেতে পারবো ইনশাআল্লাহ।
কথা বলি, আল্লাহ আমাকে আমাদের সবাইকে ফায়দা পৌঁছান। ছোট্ট একটা কথা খেয়াল করে শোনার চেষ্টা করি। হজ ফরজ হওয়ার পরে যদি বিলম্ব করা হয়, এটার অর্থ কি দাঁড়ায়? এটার অর্থ কিন্তু সুন্দর না, এটার অর্থটা সুন্দর না। হজ ফরজ হওয়ার অর্থ হলো আল্লাহ আমাকে আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর ঘর জিয়ারত করার দাওয়াত দিয়েছেন। খেয়াল করুন কথা। আমার যদি বাইতুল্লাহ শরীফ পৌঁছার সামর্থ্য থাকে, হজ করার সামর্থ্য আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, এর অর্থ হলো আল্লাহ আমাকে হজ করার তৌফিক দিয়েছেন এবং আল্লাহ তাআলা আমাকে আল্লাহর ঘর দেখে আসার জন্য দাওয়াত দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা তুমি আমার ঘরটা দেখে যাও। আল্লাহ বলছেন। এই যে আমরা হজ শুরু করি কি দিয়ে? নিয়ত, ইহরাম করে লাব্বাইকা পড়ি না? লাব্বাইক মানে কি? আল্লাহ আমি হাজির। এর মানে কি? আল্লাহ ডাকছেন বান্দাকে, বান্দা তুমি আমার ঘরটা দেখে দাও, আসো। তো আমি বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির। এখন আমি যদি বিলম্ব করি, বিভিন্ন দল বাহানা উদর দাঁড় করিয়ে দেরি করতে থাকি, এর অর্থ কি? আল্লাহ বলছেন বান্দা একটু ঘরটা দেখে দাও, আসো। আমি বলছি আল্লাহ সরি, আমার সময় নেই। এটা হয় কিনা অর্থ? মানে এরকম ভাবটা এরকম দেখা যায় না? ভাবটা এরকম দেখা যায়। কেন আমি আল্লাহ তাকে সাড়া দিতে লাব্বাইক বলতে কেন দেরি করছি? লাব্বাইকের মধ্যেই তো এই তালবিয়ার মধ্যেই তো এমন একটা কাশিস, এমন একটা টান যে বন্দার সুযোগ পাওয়ার পর বসে থাকবে, এটা হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম সুযোগে, যাদের ফরজ হজ আদায় হয় নাই, প্রথম সুযোগে ফরজ হজ আদায় করার তৌফিক নসিব করে। যাদের সামর্থ্য নাই, শক্তি নাই, আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যে আয়াত পড়েছিলাম প্রথমে সূরাতুল বাকারা থেকে 197 নম্বর আয়াত, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ। এখানে আল্লাহ তাআলা হজের বিধান, হজের আদব আলোচনা করেছেন, বয়ান করেছেন, বান্দাদেরকে জানিয়েছেন। ইনশাআল্লাহ এই আয়াত সম্পর্কে আল্লাহ হায়াতে রাখলে, তৌফিক দান করলে আগামী দিনে আলোচনা হবে। গত শনিবারে আপনারা যে প্রতিবাদ মিছিলে শরীক হয়েছিলেন, ওখানে একটা ঘোষণাপত্র, অঙ্গীকারনামা দেওয়া হয়েছে। নিশ্চয়ই অনেকের কাছে কপি থাকবে। এটা একে অপরকে জানান, শেয়ার করি এবং ওখানে যা আছে প্রত্যেকে নিজের সাধ্য মোতাবেক আমল করার চেষ্টা করি। নিজের সঙ্গে যে অঙ্গীকারটা, ওখানে প্রত্যেকের নিজের সঙ্গে আমরা কি অঙ্গীকার করেছি, করা উচিত, ওটা উপর আমরা আমল করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।